ভবিষ্যৎকাল হচ্ছে ধরো কোনো ঘটনা পরে ঘটবে এরকম যদি বোঝায় বা পরবর্তী সময়ে সম্পন্ন হবে এরকম যদি বোঝায় তাহলে সেটা হবে ফিউচার টেন্স। বা খুব সহজভাবে বলতে গেলে যে কাজ আগে ঘটেনি, এখন ঘটছে না, কিন্তু পরে ঘটবে সেটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এই ফিউচার টেন্সকে কিন্তু আগের যে টেন্সগুলো ছিল অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, সেইগুলো যেমন 4টি ভাগ ছিল বা ভাগে ভাগ করা হয়েছিল, একেও কিন্তু 4টি ভাগে ভাগ করা হয়েছে, সেই একই ভাগ। দেখে নাও, ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো সর্বপ্রথম আমরা যে ভাগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্সের বাংলা অর্থ হচ্ছে কি সাধারণ ভবিষ্যৎকাল। চলো তাহলে চেনার উপায়গুলো আমরা দেখে নিই। দেখো, ফিউচার ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে বাংলা বাক্যের শেষে বা ক্রিয়াপদের শেষে বো, বে, বেন এই ধরনের শব্দগুলো থাকবে এবং গঠন বা নিয়মটা কি? গঠন বা নিয়ম হচ্ছে সাবজেক্ট, শ্যাল বা উইল প্লাস অবজেক্ট থাকবে। তাহলে এবার আমরা এই বিষয়টাকে খুব সহজভাবে আগের ভিডিওগুলোর মতোই বা আগের টেন্সগুলোর মতোই উদাহরণ সাহায্যে বুঝবো। দেখো কি আছে তাহলে। প্রথম উদাহরণ, তুমি গল্পটি পড়বে। দেখো এখানে কি বলছে, তুমি গল্পটি পড়বে, তাহলে গল্পটা তো পড়া হয়নি, পড়বে মানে পরে ঘটবে বা পরে পড়বে, তাই তো? তাহলে দেখো এইটা হচ্ছে ক্রিয়াপদ, এখানে কি পাচ্ছি আমরা, বে। দেখো মিলে যাচ্ছে। এইবার আমরা যেমন কি করি, এইবার আমরা এই বাক্যটাকে ইংরেজিতে অনুবাদ করার জন্য সর্বপ্রথম সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট এইটাকে বের করে নেবো, তাহলে খুব সহজ হয়ে যাবে। তো দেখো সাবজেক্টকে সেটা বের করার জন্য ভার্বকে আমরা প্রশ্ন করব, পড়বে, কে পড়বে? গল্পটি কে পড়বে? তুমি, তাহলে এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। এবার তুমি কি পড়বে? হয়ে যাচ্ছে গল্পটি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট এবং এই যে পড়া এটা হচ্ছে ভার্ব। তাহলে এবার সাজিয়ে দাও, সাবজেক্ট তুমি, তাহলে লিখবো কি ইউ, তারপর আসছে শ্যাল অথবা উইল। তো এই ক্ষেত্রে বলে রাখি ফার্স্ট পারসন যদি হয় তাহলে শ্যাল বসবে, আর যদি সেকেন্ড পারসন এবং থার্ড পারসন হয় তাহলে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু উইল বসবে। তাহলে এটা সেকেন্ড পারসন, তাহলে লিখবো ইউ উইল। এবার আসছে দেখো মেন ভার্ব, এখানে আমি একটু লিখতে ভুল করে ফেলেছি। তো দেখো এখানে আগে মেন ভার্ব বসবে, তারপর কিন্তু অবজেক্ট বসবে, ঠিক আছে? তাহলে এবার পড়া ইংরেজিটা কি, রিড। তাহলে ইউ উইল রিড, কি পড়বে? গল্পটি, তাহলে দি বুক, ইউ উইল রিড দি বুক। দেখো মিলছে কিনা, সাবজেক্ট, শ্যাল অথবা উইল, তারপর মেন ভার্ব, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে, সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। তারপর আসছে অবজেক্ট অর্থাৎ দি বুক। এবার আসি দ্বিতীয় যে উদাহরণ, কি নেওয়া হয়েছে, ঝর্ণা আগামীকাল আসবে। তাহলে দেখো ঝর্ণা কিন্তু এখন আসেনি, আসবে অর্থাৎ পরের কথা বলছে বা ভবিষ্যতের কথা বলছে। তাহলে এই ক্ষেত্রে কি আসবে? ঝর্ণা আসবে, তাহলে ঝর্ণাটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, আসবে এটা হচ্ছে কি ভার্ব, ক্রিয়াপদ, আগামীকাল এটাকে আমরা রাখবো অবজেক্টের জায়গাতে। এটা অ্যাকচুয়ালি অবজেক্ট নয়, এটা কিন্তু অ্যাডভার্ব, ঠিক আছে? তো এটা আমরা অবজেক্টের জায়গাতেই রেখে দেবো বা যে বাকি অংশ সেখানে রাখবো। তাহলে দেখো কি আসছে, সাবজেক্ট প্রথম আসছে, তাহলে ঝর্ণা। ঝর্ণা কিন্তু খুব সুন্দর একটা নাম, ঝর্ণা। তারপর আসবে কি উইল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু এটা, তাই ঝর্ণা উইল আসবে, আসা ইংরেজি কি কাম, তাহলে প্রেজেন্ট ফর্ম বসবে কাম। এবার কি ঝর্ণা উইল কাম। এবার দেখো অবজেক্ট তো নেই এখানে, তাহলে বাকি অংশটা অর্থাৎ আগামীকাল এটাকে আমরা বসিয়ে দেবো টুমরো। এই তো হয়ে গেল ফিউচার ইনডিফিনাইট টেন্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এইভাবে আরও কয়েকটা বাক্য নিয়ে তোমরা নিজেরা চেষ্টা করো, দেখবে ঠিক পারবে তোমরা। এইবার আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে সেটা তো আগে জানতে হবে। দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ ঘটিতে থাকিবে বা চলিতে থাকিবে এইরকম যদি বোঝানো হয়
তাহলে সেটাকে বলা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো আমি উদাহরণ নিয়ে রেখেছি আগের থেকে। কি আছে? আমি জলপান করিতে থাকিব। তাহলে কি আমি যে জলপান করব সেটা কিন্তু চলতে থাকবে, এরকম বোঝানো হচ্ছে যে আমি জলপান করব এরকম বলা হচ্ছে না। কিন্তু যদি বলতাম আমি জলপান করব তাহলে সেটা হয়ে যেত কি ইনডেফিনাইট। আর এখানে বলছি কি জলপান করিতে থাকিব, অর্থাৎ কাজটা কিছুক্ষণ চলবে, তার জন্য এটা হচ্ছে কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবার দেখো চেনার উপায়গুলো আমরা দেখে নিই। কী আছে? বাংলা ক্রিয়া শেষে থাকবে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি থাকবে। ঠিক আছে, এইবার গঠনটা দেখো। কি আসবে? সাবজেক্ট, তারপর আসবে শ্যাল বি বা উইল বি প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে বৈশিষ্ট্যটা এখানে আছে কিনা দেখবো আমরা। ক্রিয়াপদের শেষে কী আছে দেখো? করিতে থাকিব, করিতে থাকিব, তাই তো? দেখো এই দেখে তে থাকিব রয়েছে এখানে। দ্বিতীয় বাক্যে দেখো প্রিয়া গান গাইতে থাকিবে, অর্থাৎ কি গান গাইবে নয়, গাইতে থাকিবে, অর্থাৎ কি কাজটা কিছুক্ষণ কন্টিনিউ থাকবে বা কাজটা কিছুক্ষণ চলবে কিছুক্ষণ ধরে, তাই এটা হয়ে যাচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে দেখো গাইতে থাকিব, এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবার এইগুলোকে আমরা কি করব? ইংরেজিতে অনুবাদ করব। চলো এই নিয়ম ধরেই করব আগের মতোই। তাহলে প্রশ্ন করো, সাবজেক্টকে বের করো, জলপান করবে, ক্রিয়াপদকে প্রশ্ন করো কে জলপান করবে? আমি করব। তাই এই যে আমি, এটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। কি পান করব? জল পান করব, তাহলে এটা হয়ে যাচ্ছে অবজেক্ট। এইবার এইটা কি? করিতে থাকিব, অর্থাৎ কাজটা চলবে, এটা হচ্ছে কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। চলো এবার সাজিয়ে দিই গঠন অনুসারে। প্রথমে থাকছে কি সাবজেক্ট, তাহলে আই, তারপর আসবে শ্যাল বি বা উইল বি, তাহলে এটা ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসাবো? শ্যাল বি, আই শ্যাল বি। তারপর কি আসবে? মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পান করা ইংরেজি কি তাহলে? ড্রিঙ্ক, তার সঙ্গে লিখবো ড্রিঙ্কিং, আইএনজি, DRINK ING, ড্রিঙ্কিং, আই শ্যাল বি ড্রিঙ্কিং। এবার বসিয়ে দাও অবজেক্ট, কে অবজেক্ট? জল, তাই তো? এই জলটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে ওয়াটার হয়ে গেল। তাহলে দেখো এবার আসছি দ্বিতীয় এক্সাম্পল। কি আছে? প্রিয়া গান গাইতে থাকিবে, তাহলে কে গান গাইবে? প্রিয়া, এটা হচ্ছে সাবজেক্ট। কি গাইবে? গান গাইবে, এটা হচ্ছে অবজেক্ট। গাইতে থাকিবে, এটা হচ্ছে ভার্ব, ক্রিয়াপদ। তাহলে এবার দেখো এটাকে আমরা ইংরেজিতে অনুবাদ করব। চলো গঠন কি আছে তাহলে? প্রথমে সাবজেক্ট, সাবজেক্টকে প্রিয়া, ভেরি নাইস নেম, প্রিয়া। তারপর কি আসছে? উইল, প্রিয়া উইল। কি আসবে? বি, প্রিয়া উইল বি। তারপর গাইতে থাকিবে, গাওয়া ইংরেজি কি? সিং, তাহলে সিং এর সঙ্গে আইএনজি যোগ, অর্থাৎ সিঙ্গিং, প্রিয়া উইল বি সিঙ্গিং। এইবার অবজেক্টকে ধরে বসিয়ে দাও। কি আছে? গান, এ সং। এই তো হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে হয়ে গেল কি? প্রিয়া উইল বি সিঙ্গিং এ সং, এটা হয়ে গেল আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো বলে রাখি যেটা বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ইনডিফিনাইট। ঠিক আছে, এই যে কন্টিনিউয়াস টেন্স এর খুব একটা ব্যবহার নেই, খুব কম ব্যবহার। আর এই যে পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো আমি নিচে লিখে রেখেছি ব্যবহার খুব কম, অর্থাৎ এই দুটোর ব্যবহার কিন্তু একদম নেই বললেই চলে, শুধুমাত্র গ্রামারে এদের ব্যবহার হয়। তো তবুও আমাদেরকে কিন্তু এদের আলোচনাটা জেনে নিতে হবে বা এদের সম্পর্কে আমরা একটু জেনে নেব। চলো তাহলে এবারে আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ পুরা ঘটিত ভবিষ্যৎকাল। ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলবো তাহলে? ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটি কাজ ঘটার আগে অন্য একটা কাজ ঘটে থাকবে বা সম্পন্ন হয়ে থাকবে, এই রকম যদি বোঝানো হয় তাহলে সেটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। এই ক্ষেত্রে প্রথমে যে কাজটা ঘটবে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স, কিন্তু দ্বিতীয় যে কাজটা ঘটবে অর্থাৎ শেষে যে কাজটা ঘটবে সেটা হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এন্ট্রি নিচ্ছে বা চলে আসছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো আমরা বিষয়গুলো একটু দেখে নিই। প্রথমে তাহলে কি দেখব? চেনার উপায়। কি থাকছে? ক্রিয়াপদের শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবে, ইয়া থাকিবেন,
ইত্যাদি থাকবে। গঠন কি হচ্ছে? সাবজেক্ট শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট। চলো এবার তাহলে একটা এক্সাম্পল সাহায্যে বিষয়টা বুঝে নিই। কি আছে প্রথম বাক্যটা দেখো, আমি কিন্তু এখানে দুটি বাক্য নিয়েছি, একটা ফিউচার পারফেক্ট টেন্স এবং অপরটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কি আছে তাহলে বাক্যটা? তরুণ আসার আগে আমি পৌঁছে যাব। এখানে এই যে পৌঁছে যাব এটাকে আমরা বলতে পারি পৌঁছাইয়া যাব বা পৌঁছাইয়া থাকিব। ঠিক আছে, তাহলেই এই যে চেনার উপায়ের সাথে কিন্তু মিলে যাবে। এবার সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেই অনুযায়ী আমরা বাক্যটাকে সাজিয়ে নেব। এই বাক্যের সাবজেক্টকে, এই সাবজেক্ট বের করার আগে আমরা কি করব? বাক্যটাকে ভেঙে নেব, কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে সেটা বুঝে নেব, তাহলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। দেখো, তরুণ আসার আগে আমি পৌঁছে যাব, তাহলে দুটো ঘটনা কি? একটা হচ্ছে তরুণের আশা, আর একটা হচ্ছে আমি পৌঁছে যাব। এবার দুটো কাজের মধ্যে যেটা আগে ঘটছে সেইটা হবে কি? ফিউচার পারফেক্ট, অর্থাৎ সেটা আগে রাখবো। কোনটা হচ্ছে? তাহলে আমি পৌঁছে যাব, এইটা হচ্ছে আগে, তাহলে এইটাকে 1 নম্বরে রাখবো আর এইটাকে 2 নম্বরে রাখবো। এইবার দেখো এখানকার সাবজেক্ট কোনটা? এইটা, আর এখানকার সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে এখানে লিখবো এস, এটা হয়ে গেল সাবজেক্ট। এইবার দেখো এই অংশটাকে আমরা আগে বসাবো। কী হবে তাহলে? এই যে গঠন সেই অনুযায়ী বসাবো। কী আছে? সাবজেক্ট, তাহলে লিখবো আমি অর্থাৎ আই, তারপর লিখবো শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, তারপর কি লিখবো? মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, পৌঁছে যাব, পৌঁছানো ইংরেজি কি? রিচ, তাহলে এখানে পাস্ট পার্টিসিপেল হয়ে যাবে রিচড, REACHED, আই শ্যাল হ্যাভ রিচড। এবার দেখো এখানটা হয়ে গেল, এবার আসছে কি? আগে, এইটা চলে আসবে, তাহলে বিফোর, আই শ্যাল হ্যাভ রিচড বিফোর, এটা কোন টেন্স হবে বললাম? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা যেহেতু পরে ঘটছে, তাহলে লিখব কি? তরুণ কামস, কামস, এখানে কামস হলো কেন? তরুণটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পুরা ঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। কাকে বলে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? সেটা আগে জেনে নিই। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে এই রকম, বেশ কিছুদিন ধরে বা বেশ কিছুক্ষণ ধরে কোনো কাজ চলছে এবং ভবিষ্যতে গিয়ে সেই কাজটা শেষ হবে বা সম্পন্ন হবে, এইরকম যদি বোঝানো হয় তাহলে তাকে বলা হবে কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে কাজটা আগে ঘটছে বা আগে ঘটবে সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং যেটি পরে ঘটবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে দেখো এবার আমরা দেখে নেব যে চেনার উপায়টা কি। কি আছে দেখো, বাংলা ক্রিয়া শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন ইত্যাদি থাকবে, প্লাস কি থাকবে? সময়। এই জিনিসটা কিন্তু কি করবে? এই যে কন্টিনিউয়াস টেন্স, এই কন্টিনিউয়াসের থেকে পারফেক্ট কন্টিনিউয়াসকে আলাদা করবে বা ভিন্ন করবে। গঠনটা কি তাহলে? সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস টাইম। এবার দেখো তাহলে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করি, বিষয়টা বুঝে নিই। কি আছে দেখো, আমি আগেই বলে রেখেছি দুটো এক্সাম্পল নিয়েছিলাম, এটা কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি এখন। চলো কি আসছে? শিক্ষক মহাশয় আসার আগে ছেলেগুলি পড়তে থাকবে। তাহলে আগের মতোই কি করব? ঘটনা দুটোকে বের করে নেবো, কোনটা আগে ঘটছে আর কোনটা পরে ঘটছে। শিক্ষক মহাশয় আসা, এইটা হচ্ছে একটা ঘটনা, আর ছেলেগুলি পড়তে থাকবে এটা হচ্ছে একটা ঘটনা। তাহলে কোনটা আগে হচ্ছে? শিক্ষক মহাশয় আসবে আর ছেলেগুলি পড়তে থাকবে, তাহলে এইটা হচ্ছে পরে আর এইটা হচ্ছে আগে, অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার ঘটনা আর এটা হচ্ছে 2 নাম্বার ঘটনা। তাহলে ওইটাকে আমরা নিয়ে আসবো প্রথম অংশে। কি করব তাহলে? সাবজেক্টকে এখানে ছেলেগুলি, তাহলে দি বয়েজ কি আসবে? শ্যাল হ্যাভ বিন নাকি উইল হ্যাভ বিন? থার্ড পারসন প্লুরাল নাম্বার এটা, তাহলে এখানে লিখবো আমরা কি? উইল হ্যাভ বিন
will have been reading, the boys will have been reading, ছেলেগুলি পড়িতে থাকিবে আগে, এইটা কিন্তু বসিয়ে দেব বিফোর। বিফোর এইবার আসবে এটা শিক্ষক মহাশয়, তাহলে এখানে কি করব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, দি টিচার কামস, এখানে দেখো দি টিচার, এটা থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য এটা কামস হয়ে গেল। তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো, দি বয়েজ উইল হ্যাভ বিন রিডিং বিফোর দ্য টিচার কামস। এই হলো আমাদের ফিউচার টেন্সের আলোচনা। আশা করি ফিউচার টেন্স নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এর পরবর্তীতে আমি গ্রামারের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সামনে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যত রকমের গ্রামার আছে সব কিছু আলোচনা করব এক এক করে। তোমরা আমার সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটিকে দেখতে থাকো। ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে